সব নামাইছিলাম। সমস্যা না, ওই যে কাঁঠাল আছে, কাঁঠাল ল, কাঁঠাল ল। এই যে গাছের পুঁই শাক, একবারে গাছ থেকে তাজা তাজা পুঁই শাক, এগুলো কাটতে নিয়ে এসে এগুলো এখন আমরা কাটতেছি। কাইটে আমরা কি দিয়ে রান্না করব? ইলিশ মাছ না চিংড়ি মাছ? চিংড়ি মাছ দিয়ে রান্না করব একদম। আর এই দেশের চাষ করা পুঁই শাক এটা হলে তিতা লাগে, আর এটা তিতা লাগবে না। এটা তিতা লাগবে না, এটা নিজেরা বলছে না। হ্যাঁ হ্যাঁ, এটা তিতা লাগবে না, এটা তো কোনো ই নাই, চাষ না। ডাটাগুলো নরম আছে সব, তাই না? একটা নরম, সব তো ডাটা উঠাই নেই তাই। আমার বইনে কি নিয়ে এসে, কাঁঠাল নিয়ে এসে, পেঁপে নিয়ে এসে, মিষ্টি নিয়ে এসে, তারপরে খেজুর, হ্যাঁ কত কিছু নিয়ে এসে। কত সুন্দর। এই যে কাঁঠালগুলো এখন উঠাইতে হবে, হ্যাঁ ধুয়ে ধুয়ে উঠাইতে হবে বালির ভিতরে। ওইটার ভিতরে কি নিয়ে এসো? কোরমা মাংস গরু। আর এটা কি রোস্ট? রোস্টও দিয়েছে রান্না কইরা। এটা গরু না? এটা হলো কুরমার গরু, গরুর মাংস কুরমা, আমাদের ঢাকাইয়াদের খাবার। আর এটার ভিতরে হচ্ছে বুটের হালুয়া। হালুয়া দিছে। আমার আবার হালুয়া দিছে, বাটি ভইরা হালুয়া। থাক, বাটি বইরে দিছে, সমস্যা কি, খাবি। তোর মিষ্টিটা খাই আমি অনেক মজা পাইছি। আমি আর একটা মিষ্টি খাই এলে। হ্যাঁ, তোর লেগে তো লেগে টানছি, তোর সবাই লেগে টানছি। এই কত সুন্দর মিষ্টি। মিষ্টিটা একটা মিষ্টি খাইছি কিন্তু অনেক ভালো লাগছে, এখন আর একটা খাই। খাও, সমস্যা নেই, মিষ্টি খাও। মিষ্টিটি ভালো না? হ্যাঁ ভালো। আমি মিষ্টিটি খাই আর স্বাদ পাইছি দেখে আনছি। ডাইজের। আলহামদুলিল্লাহ। এই বুটের হালুয়া খাইও, এটা কিন্তু বুটের হালুয়া আপায় বানাইছে। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে ওই যে বেগুন দিয়ে রান্না করছিলাম, পরে ওইটা ইয়া করছি। হ্যাঁ, তরকারি ছিল। ওই যে পিরিজ আছে না, পিরিজের মধ্যে রাই খেতে। এই যে শাক রান্না করবো, গরম এলো এসে বসে রান্না। দেখো কত চিকন চিকন, একবারে লতির মতো দেখা যাইতেছে দূরে বসে। এই ডাটাগুলো না? হ্যাঁ। আর এই ডাটাগুলো একটু ই হয় না? কি হয় না? তোর মোটা মোটা না, এটি খাইতেই ভালো লাগবে। ঠিক আছে, দোকান থেকে যেগুলো কিনে আনি আর কি। হ্যাঁ। তরকারি রান্না করছি থাকি গেছে, ওটি ডাইলে রেখে পরে এই পাতিলে রান্না করলে। আর শাকও তো অনেকগুলো শাক, তাই না? ওগুলো সেদ্ধ হয়ে যাবে না, অল্প একটু হয়ে যাবে। একটুখানি হয়ে যাবো কা। কি লাগবে? হ্যাঁ, তুই ওইটা কাটলি না, পলিথিন কাটতে না, কাটলাম। আমি এটা ইয়ে কর, ওইটা এটার ভিতরে দে। গল্প নেই পলিথিন, এই যে গল্প। হ্যাঁ, ওটা অনেকখানি দুধ পড়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল একবার ইয়ে দুধ না? গরুর দুধ। গরুর দুধ। শাক তো ধুইছো, তাই না? শাক ধুয়ে কোন কালে ধুইছে? কাঁচামরিচ কি নিয়েছো? আচ্ছা, আমি আদা রসুন নিয়ে নিতেছি। আদা রসুন কই? এটার ভিতরে তো দেখি না। দেখি ওই ফ্রিজের ভিতরে। ফ্রিজ আবার দুইটা, কোনটার ভিতরে? ফ্রিজ দুইটা, একটা ছোট আর একটা বড়। ফ্রিজ দুইটা, তো কোনটার ভিতরে থাকে? এই যে আদা রসুন নিয়ে আসছি।
ও মাছ খাই, ইলিশ মাছ খাই। ইলিশ মাছ এখন খাইতে ইচ্ছে করতেছে না, অনেকদিন ধরে ইলিশ মাছ খাইলাম না, ভালো লাগতেছে না। মাছ আনা লাগবো না, মাছ টাছ কি আন। মাছ ছাড়া খাইবা কি? মাছ ছাড়া কি আছে? তারপরে ফ্রিজে মুরগির মাংস আছে, তোর এই জায়গাতে গরুর মাংস আছে, এটা দিতে অনেকদিন যাইব না। আর যদি শাক পাতার দরকার হয় পরে ওই যে এনএসকেতে যাইয়া একদিন দেখা যায়, পরে শাক আনলে হয়ে যাবো গা। কালকে শুক্রবার না, পাঁচা করবো তো। শাক পাতাই ভালো, তাছাড়া এমনি মাছ মাংস, মাছ ভালোই লাগে না, মাছ দরকার না। দরকারে শুটকি দিয়ে তরকারি রান্না করে খাবো, তাও ভালো, বুঝলি? মনে হয় জাল হইব গো। হ্যাঁ, মরিচ জাল আছে। তো শুটকি খেলে শুটকি লো এমনি। হ্যাঁ, শুটকি আছে ঘরে, পাচারের থেকে। শুটকিও আছে। ওই জায়গাতে কয়েক রকমের শুটকি আছে, শুটকি আনার দরকার নেই। এই সপ্তাহে বাজার করা লাগবে না, শাক টাক লাগলে পরে এগুলা নিয়ে আসলে হবে। একদম হ্যাঁ, অরিজিনাল দুধ। এই যে লাল হলুদ 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 হয়ে গেছে। এটা খাইতে ভালো লাগে। ওই যে গুঁড়া দুধ আনছে, এখন তো গুঁড়া দুধ আমি খাইতে পারি না। তা শাক শাক ওইটা বসা, এটা তো শাক হইতেছে। হ্যাঁ বসাই দে, আর দুধ এদিকে হইতে থাক, সমস্যা নেই। দুধ বলো গায়ে নাই, হেঁটে দাও দুধের। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল বুঝেই যায়। হ্যাঁ অরিজিনাল। তেলা নাই রাখছি। তেল কম দিস শাকের ভিতরে। ওই যে কম দিছি। হ্যাঁ তেল কম, হ্যাঁ সমস্যা নেই, তেল কম দিলে শাকের ভিতরে ইয়ে লাগে, নাইলে একটু কেমন পিছলে পিছলে হয়ে থাকে বেশি তেল দিলে। একদম গাছের অরিজিনাল, একদম টাটকা পুঁই শাক। এই পুঁই শাকে কোনো সার দেওয়া নাই। কাঁচামরিচ লাগবে। আর লাগবে। তাও খাইবা না? হ্যাঁ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো তোর বাড়ির সবাই আসেনি বলো? তোর আম্মা, তোর ছেলে আছে ভালো? হ্যাঁ, কি পরীক্ষা দিছে? হ্যাঁ, রেজাল্ট দিছে? বেশি ঝাল দেওয়ার দরকার নেই, অল্প ঝাল দিলেই হইব, বুঝলি? অতিরিক্ত ঝাল দিলে আবার অনেক ঝাল আছে। হ্যাঁ, ঝাল আছে মরিচে। এই দুধটা এখান থেকে লাটে টাকা লাগবে। হ্যাঁ, দে, সমস্যা নেই, এরকম খাও, এরকম রান্না কর। তাহলে হবে না। হ্যাঁ ঠিক আছে, না বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল যত কম খাবি চর্বি অত কম হইব। চিংড়ি মাছ হইব না যা হয়েছে? যথেষ্ট। হ্যাঁ, চিংড়ি দিলে আবার লাগে। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে কাদায় খাইতে পারবি না, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে এরই ভালো। হ্যাঁ, আমি ইলিশ মাছ দিয়ে রান্না ভাঙি না তো। তারপর ইলিশ মাছ কিন্তু একটু কাদা কাদা, বুঝো না? যে আমাদের সেই পুঁই শাক তরকারি রান্না করা হয়েছে, এখন আমরা সবাই ভাত খাবো। ভাত ভাত হ্যাঁ।
এক সমস্যা নাই, মিলে না দিলে লই। বিলে যেটা না কি করে দিল আমার গরম ভাত দিন, আপার গরম ভাত দিন। তোমার দিমু আপার গরম ভাত দিন। ওরে আপনি নাও, আমি খাবো না, আমি ওই সময় খাইছি ভাত। তিনটে লো গরম ভাত। না ভাত খাবো না, না 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 খাবো না, তোমরা লো। অল্প ভাত দে, গোসলিতে যখন ঢুকছো তখন আমি ভাত খাইছি। ভালো কথা। এবারে আমরা ভাই বোনেরাই খাই। গরম ভাত মিলে এলেন ভাই। না মিলানো পুঁই শাক অতগুলো ভাত না খাইতে বলে ওই যে প্লেটের ভিতরে রেখে দাও। ওই প্লেটটা দে তো নষ্ট করার দরকার নাই, যা পারবা তাই নিবে। কাটি বল এটা কাট প্লেট খাও, সমস্যা নেই। সমস্যা নাই, লন এক কার প্লেট? প্লেটের কোনো নাম আছে? লন অসুবিধা নেই। স্পেশাল কেউ খায় না তুমি স্পেশাল কেউই না। হ্যাঁ বুঝতে পারছি ডাল দিয়ে খেলে এটা 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 হচ্ছে পারফেক্ট ভাই আপা খাবেন না? না ভাত খাবো না। আহেন ভাত খান। যে আমি কাপড় দিছি, বৃষ্টি নামতেছে, এটা না কথা। সমস্যা কি তোর দিতে আমি ভিজা হ্যাঁ কাপড় তো ভিজে, সমস্যা নেই তো। এটা কথা। এত কষ্ট করে আমি কাপড় দিছি। এ বাপ আছে না, বাপ তো। লবণ চাপ দিছি, বাপ তো।